খালি পেটে সব খাবার খাওয়া যায় না। স্বাস্থ্যকর হওয়া সত্ত্বেও কোন কোন খাবার এড়িয়ে চলবেন, বদলে কোনটি খাওয়া যায়, আজকে জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। দিনভর গ্যাস অম্বলে ভুগতে না চাইলে প্রাতরাশে কোন স্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। চিকিৎসক থেকে শুরু করে পুষ্টিবিদেরা বলে থাকেন সকালের খাবারটা সব থেকে বেশি স্বাস্থ্যকর হওয়া উচিত। কিন্তু খালি পেটে সব খাবার খাওয়া যায় না, এমনকি সেই তালিকায় থাকতেও পারে বেশ কিছু ফল। সাধারণত পুষ্টিবিদরা বলেন সকালের খাবারে প্রোটিন থাকা দরকার, তবে ফাইবার, কার্বোহাইড্রেট থাকা সত্ত্বেও কোন খাবার খেলে দিনভর বুক জ্বালা, অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে, চলুন আজকে আপনাদের জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। কাঁচা ঠান্ডা সবজি। কাঁচা সবজি স্যালাড শরীরের পক্ষে উপকারী হলেও একেবারে খালি পেটে তা খেতে বারণ করেন পুষ্টিবিদরা, বিশেষত ঠান্ডা বা ফ্রিজে রাখা স্যালাড। এই ধরনের কাঁচা সবজিতে ভিটামিন, ফাইবার সবটাই মিললেও কারো কারো অতিরিক্ত ফাইবারের জন্য হজমের সমস্যা হতে পারে। পুষ্টিবিদদের পরামর্শে খালি পেটে স্যালাড দিয়ে শুরু না করে অন্য খাবারের সাথে তা খাওয়া যেতে পারে। মধ্যাহ্নভোজেও রাখা যায়। টমেটো। খালি পেটে কাঁচা টমেটোর মতো সবজি বাদ দেওয়ার কথা বলছেন পুষ্টিবিদরা, কারণ এতে অ্যাসিড জাতীয় উপাদান থাকে। টমেটো টক স্বাদের, খালি পেটে খেলে তা থেকে অম্বল হতে পারে, দিনভর তার ফল ভুগতে হতে পারে। টমেটো অন্য কোনো খাবারের সাথে খেলে আর কোনো অসুবিধা হবে না। লেবু, কমলা লেবু হোক বা মৌসম্বি, লেবুর মতো টক ফলও সকালে খালি পেটে খেলে হজমের সমস্যা হতে পারে, বিশেষত অম্বলের ধাত থাকলে তা একেবারেই খাওয়া ঠিক হবে না। সকালে খালি পেটে অনেকেরই চা, কফি খাওয়ার অভ্যেস রয়েছে, তবে কফি একেবারে খালি পেটে খাওয়া উচিত নয়। বিশেষত দিনের শুরুতেই অম্বলের সমস্যা, পেট ফাঁপা, খিদে না পাওয়ার সমস্যা দেখা দিতে পারে। সকালের ব্রেকফাস্টে আপনি পেঁপে রাখতে পারেন। পেঁপেতে থাকা প্রোটিন হজমে সাহায্য করে এবং অন্ত্রের কার্যকারিতা উন্নত করে। আপেল, কলা বা নাশপাতির মতো ফল খালি পেটে খেলে শরীরের শক্তি যোগায় এবং হজমে সহায়তা করে। তাই খালি পেটে হোক বা ব্রেকফাস্টে আপনি এই ফলগুলি রাখতেই পারেন। সকালের ব্রেকফাস্টে কোনো ধরনের লেবু রাখা উচিত নয়, কারণ এতে অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হতে পারে। সকালেই আপনার গ্যাস হলে আদার রস, গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লবণ মিশিয়ে খেলে তৎক্ষণাৎ গ্যাস থেকে উপশম পাবেন। জিরা জল। গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি জিরা জল খেতে পারেন। রাতে একটি পাত্রে জিরা ভিজিয়ে রেখে দিন এবং সকালে খালি পেটে সেই জলটি পান করলে গ্যাস থেকে আপনি উপশম পাবেন। সকালের খাবারে দুধ বা দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো। দুধে থাকা ল্যাকটোজ হজম না হলে তা থেকে গ্যাসের সমস্যা হতে পারে। তেলে ভাজা জাতীয় খাবার। সকালের ব্রেকফাস্টে আপনি কখনোই পরোটা, চপ বা সিঙ্গারার মতো খাবার খাবেন না। এই খাবারগুলি হজমে বাধা দেয় এবং আপনার দিনভর বুক জ্বালা, অম্বল হতে পারে। সকালে কোনোভাবেই কার্বোনেটেড জাতীয় পানীয় পান করবেন না। এই ধরনের পানীয় পেটে অতিরিক্ত গ্যাস উৎপন্ন করে, যার ফলে আপনি দিনভর অসুস্থ থাকতে পারেন। যেহেতু এখন শীতকাল, তাই বাজারে ফুলকপি, বাঁধাকপির মতো সবজি প্রচুর কম দামেই পাওয়া যাচ্ছে, কিন্তু সকালে ফুলকপির পরোটা কিংবা বাঁধাকপির তরকারি এড়িয়ে চলুন। এই সবজি স্বাস্থ্যের জন্যে ভালো হলেও সকালবেলা না খাওয়াই ভালো,
এই সব সবজি হজম হতে বেশি সময় লাগে এবং গ্যাসের সমস্যায় ভুগতে পারেন আপনি। শসা ও কাঁচা পেঁয়াজ আপনার শরীরের জন্য ভালো হলেও সকালের জলখাবারে এইগুলি রাখবেন না। বিশেষজ্ঞদের মতে কাঁচা সবজি মূলত শসা ও পেঁয়াজ খালি পেটে খাওয়া উচিত না। এইগুলি হজমের সমস্যা বাড়ায়, বরং সেদ্ধ সবজি খেয়ে দিনটি শুরু করুন। অনেকেই ব্রেকফাস্টে কর্নফ্লেক্স বা ভুট্টার তৈরি খাবার খান, এতে ফাইবার রয়েছে। অনেকে এই ধরনের খাবার হজম করে ফেলেন, আবার অনেকেই পারেন না। ভুট্টার তৈরি খাবার দিয়ে শুরু করলে দিনটি একটু সমস্যা হতে পারে, কিন্তু আপনি যদি হজম করতে পারেন তাহলে এইগুলি আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী। কেমন লাগলো সকালের খাবারের এই উপকারী ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।